ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার। সবার আগে তোমরা আমার এই ভিডিওর ক্লিপ দুইটা দেখো। এখানে কোনো প্রকার এডিটিং করা হয়নি, যা দেখাচ্ছি সবকিছুই একদম অরিজিনাল ক্লিপ। এখানে আমি দুইটা ক্লিপেই সেম জায়গা থেকে জাম্প করার পর একদিকে আমি মেডিকিট লাগাতে শুরু করি, অপরদিকে দেখো আমি আরামসে চেয়ারে বসে আছি। দুইটা ক্লিপে পার্থক্য দেখো, একদিকে আমি দুইটা মেডিকিট ইউজ করেও 200 হেলথ পূরণ করতে পারিনি, অপরদিকে কোনো প্রকার মেডিকিট ইউজ না করেও আমার 200 হেলথ একদম পূরণ হয়ে গেছে। আর এখন গিয়ে এদিকে 200 হেলথ পূরণ হলো। আর এটা কিভাবে করলাম এটা জানার আগে তোমরা আমার এই ভিডিও ক্লিপটা দেখো। এখানে দেখতে পাচ্ছ আর মাত্র দুইটা এনিমি বেঁচে আছে। তো এখানে কি হয়েছিল আমার সাথে তা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এখানে দেখো আমার সামনে এনিমি, আর সে গাড়িতে করে ভাগতে যাবে, তখনই আমি তার উপর রাশ করি। এন্ড সে আমাকে গাড়ি দিয়ে অলরেডি ডলা দিয়েই ফেলেছিল, আর আমি সেখানে গ্লুওয়াল ফেলার চেষ্টা করি, কিন্তু গ্লুওয়াল পড়ে না। এন্ড আমি ওই অবস্থাতে তাকে MP40 দিয়ে হেডশট দিয়ে দেই, কিন্তু দূর থেকে একটা এনিমি এখানে মির্জাফরি করে কিল চুরি করে নেয়। এন্ড এইখানে আমি তাকে AK-47 দিয়ে হালকা ড্যামেজ দিয়ে তার উপর রাশ করি, কিন্তু সেও নাসরবান্দা আমাকে বোমা গান দিয়ে ড্যামেজ দিতেই থাকে। কিন্তু তারপরেও আমি কোনো মেডিকিট ইউজ না করে গাছের কভারে চলে যাই এন্ড তাকে MP40 দিয়ে হালকা ড্যামেজ দেই। তখনই তাকে মেডিকিট ইউজ করতে দেখে আমি তার উপর রাশ করে দেই, এন্ড সে আমাকে মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দেয়। কিন্তু আমি এখানে একটা ইনহেলার খেয়ে তার উপর রাশ করে দেই। এন্ড ফাইনালি গাইজ আমি তাকে হেডশট দিয়ে মেরে দেই। তো তোমরা এখানে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পারবে যে আমি এখানে শুধুমাত্র লাস্ট টাইমে গিয়ে একটা ইনহেলার ইউজ করছি, আর অপোজিট সাইডের প্লেয়ারকে ইজিলি মেরে দিলাম। তো এটা কিভাবে হচ্ছে এটা জানার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আজকে যে ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের দিব এই ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ারই অন্যরকম। কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন বলার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। এই ভিডিও বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আর অনেক রিসার্চ করতে হয়েছে, তারপরেই আমি এটা জানতে পেরেছি। তো তোমরা যদি এই ভিডিওতে 100টি লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি আরো ভয়ঙ্কর ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসবো। তো তোমরা বেশি কিছু না ভেবে এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছাবে। ওকে, তো চলো এখন ভিডিও শুরু করা যাক আর জেনে নেই সেই সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন। এই ক্যারেক্টার কম্বিনেশন জানার জন্য তোমাদেরকে এই সকল খালি স্লটকে পূরণ করতে হবে, আর লাস্টের যে 3 স্লট এই 3টি স্লট জানা খুবই জরুরি। তোমরা যদি এই 3টি স্লট না জানো তাহলে এই ভিডিওর 50% ফায়দায় তোমরা নিতে পারবা, আর তুমি যদি পুরো ভিডিওটা দেখো তাহলে 100% বেনিফিট পাবা। তো এই জন্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর এখনো যদি ভিডিওতে লাইক করো নাই তাহলে এখনই লাইক করে দাও, কেননা আমি তোমাদেরকে বলতে চলেছি সেই ক্যারেক্টার কম্বিনেশন। তো প্রথম স্লটে রাখতে হবে সেই ক্যারেক্টার কম্বিনেশন যেটাকে ফ্রি ফায়ারের HP কিং ক্যারেক্টার হিসেবে মানা হয়, আর যা হচ্ছে কে ক্যারেক্টার। জি হ্যাঁ, এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করলে তোমরা আনলিমিটেড EP ও HP দুটিই পাবা। যখন তোমরা এই ক্যারেক্টার এর EP মোড ইউজ করবা তখন তোমরা প্রতি সেকেন্ডে 3 করে EP পাইতে থাকবা, আর এরকম করে 250 EP পর্যন্ত নিজের হেলথের ভিতর ধরে রাখতে পারবা। আর যখন দরকার পড়বে HP এর তখন তোমরা এটাকে HP মোডে করে দিলে প্রতি সেকেন্ডে 6 করে HP দিতে থাকবে, আর এরকম করে ধীরে ধীরে তোমার হেলথ পূরণ করে দিবে। আর তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারো যে HP এজন্যই বাড়তেছে কারণ আমাদের EP কেটে নিতেছে। এখানে তোমরা দেখতেছো HP বাড়তেছে, EP ধীরে ধীরে কমতেছে। এর মানে তোমার EP থাকলেই কেবল এই ক্যারেক্টার দিয়ে HP পাবা, আর EP না থাকলে তোমার কোনো কাজেই আসবে না এই ক্যারেক্টার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার EP শেষ হওয়ার সাথে সাথে আমার HP বাড়া বন্ধ হয়ে গেছে। তো এখন তোমরা বলবা যে এটাকে আবার EP করে দিলেই তো তোমার EP বাড়া শুরু করে দিবে। তো এখানে মেইন রিজন হচ্ছে আমাদের দ্রুত HP বাড়াতে হবে। কখনো EP কখনো HP করে দিলে তোমাদের হেলথ তো পূরণ হবে, কিন্তু তোমাকে এনিমি এতক্ষণ টাইম দিবে না ফাইট করার সময়। এর চেয়ে ভালো আমাদের মেডিকিট করে ফেলা, যেমনটা আমি তোমাদের প্রথমেই দেখাইছি যে আমি কোনো মেডিকিট না লাগিয়ে আমার হেলথ খুব দ্রুত পূরণ করে ফেলেছি, যেখানে আমার EP খুবই কম কেটেছিল। এটা জানার জন্য তোমাকে দ্বিতীয় স্লটে ইউজ করতে হবে ফোর্থ ক্যারেক্টারের এবিলিটি। এই ক্যারেক্টারের এবিলিটি কি? তো এখানে দেখো আমার কাছে আছে ফোর্থ ক্যারেক্টার, আর আমি এখান থেকে জাম্প করি। জাম্প করার পর আমার কাছে থাকে আর 100 HP, কিন্তু 4 সেকেন্ডে আমাকে 40 HP রিকভার করে দিল এই ফোর্থ ক্যারেক্টার। তো বুঝে নাও এটা কতটা ইউজফুল ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টারের এবিলিটি একবার ইউজ করার পর আমরা 20 সেকেন্ড পর এটাকে ইউজ করতে পারবো। এটাই একমাত্র প্রবলেম এই ক্যারেক্টারের,
কিন্তু কোনো ব্যাপার না, আমরা তৃতীয় স্লটে ইউজ করব লিওন ক্যারেক্টারের এবিলিটি। এই ক্যারেক্টারের এবিলিটিটা কি? তো এখানে দেখো আমি আগেরবারের মতো উঁচু থেকে জাম্প করার পর আমার কাছে ছিল 100 এইচপি, কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর লিওন ক্যারেক্টার আমাকে 15 সেকেন্ডে 60 এইচপি রিকভার করে দিল। আর এই ক্যারেক্টারের এবিলিটি আমি বারবার ইউজ করতে পারবো, যতবার খুশি ততবার। তো এখানে দেখো যখনই 15 সেকেন্ড পূরণ হয়ে গেল তখনই লিওন ক্যারেক্টার আমাকে 60 এইচপি রিকভার করে দিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন 4 নাম্বার স্লটে ইউজ করতে হবে অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি। এই ক্যারেক্টারের এবিলিটিটা কি? তো এখানে দেখো আমার কাছে আছে অলিভিয়া ক্যারেক্টার, আর এখানে দেখো আমার হেলথ আছে আর মাত্র 100 এইচপি। আর এখানে আমি একটা নর্মাল মেডিকেট ইউজ করতেছি। তোমরা তো জানো একটা নর্মাল মেডিকেট ইউজ করলে 75 এইচপি পর্যন্ত দেয়, কিন্তু এখানে আমার কাছে অলিভিয়া ক্যারেক্টার থাকার কারণে 30% এক্সট্রা এইচপি পাইলাম। আর একটা নর্মাল মেডিকেট করার ফলে আমি 97 এইচপি পাইলাম। তো এখানে আমি এক্সট্রা এইচপি পাইলাম শুধু অলিভিয়া ক্যারেক্টার থাকার কারণে। কিন্তু গাইস, তোমরা এটা বলবা যে আমি তো মেডিকেট ইউজ করে ফেললাম, তো অলিভিয়া ক্যারেক্টার লাগে লাভ কি হলো? কিন্তু গাইস, তোমাদের অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে পুরোপুরি ধারণাই নাই। এর জন্যই আমি বলতেছি যে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের তো মনে আছে আমি যখন ফোর্থ ক্যারেক্টারের কথা বলেছিলাম তখন বলেছিলাম ফোর্থ ক্যারেক্টার 4 সেকেন্ডে মাত্র 40 এইচপি রিকভার করে দেয়। কিন্তু যখন তোমরা অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফোর্থ ক্যারেক্টার ইউজ করবা তখন দেখো কি হয়। এখানে দেখো আমার কাছে আছে ফোর্থ ক্যারেক্টার সাথে অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি। তো এইখানে দেখো উঁচু থেকে জাম্প করার পর আগে ফোর্থ ক্যারেক্টার 4 সেকেন্ডে 40 এইচপি রিকভার করে দিত, কিন্তু অলিভিয়া ক্যারেক্টার আর ফোর্থ ক্যারেক্টার একসাথে লাগানোর ফলে 4 সেকেন্ডে 52 এইচপি রিকভার করে দিল। মানে 4 সেকেন্ডে আগের চেয়ে 12 এইচপি বেশি পেলাম। আর লিওন ক্যারেক্টার তোমাদের 15 সেকেন্ডে 60 এইচপি রিকভার করে দিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতি সেকেন্ডে মাত্র 4 করে এইচপি বাড়তেছে। আর যখন আমরা এই ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টার ইউজ করব তখন দেখতে পাবা কি হয়। তো এখানে দেখো আমি অলিভিয়া ক্যারেক্টারের সাথে লিওন ক্যারেক্টার লাগিয়েছি, আর এখন আমি উঁচু থেকে জাম্প করলাম। আগে লিওন ক্যারেক্টার প্রতি সেকেন্ডে 4 এইচপি করে 15 সেকেন্ডে মাত্র 60 এইচপি রিকভার করে দিত, কিন্তু এখন অলিভিয়া ক্যারেক্টারের সাথে জাম্প করার পর প্রতি সেকেন্ডে 5 করে এইচপি রিকভার করে দিচ্ছে। আর এইভাবে আমাকে 15 সেকেন্ডে 75 এইচপি পর্যন্ত রিকভার করে দেয়। তো এখানে তোমরা দেখতে থাকো, যখনই 15 সেকেন্ড পূরণ হবে তখনই আমাকে 75 এইচপি রিকভার করে দিবে। মানে আগের চেয়ে 15 এইচপি বেশি পাইলাম এই ক্যারেক্টার ইউজ করে। এটাই নয়, তুমি যদি কে ক্যারেক্টারের সাথে এই অলিভিয়া ক্যারেক্টার ইউজ করো ওইখানেও তোমরা বেনিফিট পাবা। এখানে দেখো শুধুমাত্র কে ক্যারেক্টারের এবিলিটি লাগিয়েছি, যার জন্য প্রতি সেকেন্ডে মাত্র 6 করে এইচপি রিকভার করে দিচ্ছে। কিন্তু এখানে তোমরা কে ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টার ইউজ করলে তাহলে দেখতে পাবা তোমরা যে প্রতি সেকেন্ডে 7 করে এইচপি রিকভার করে দেয় প্রতি সেকেন্ডে। এর মানে আগের চেয়ে প্রতি সেকেন্ডে 1 করে এইচপি বেশি পাইতেছি অলিভিয়া ক্যারেক্টার লাগানোর পরে। আর যখন আমরা এই 4টা ক্যারেক্টারের এবিলিটি একসাথে ইউজ করব তখন দেখো কি হয়। তো এখানে দেখো আমি সব কয়টি ক্যারেক্টারের এবিলিটি লাগাই নিছি, আর এখন আমি এটাকে এইচপি মোডে কনভার্ট করে দিলাম, যেন নিচে নামার পর ডাইরেক্ট এইচপি দিতে শুরু করে দেয়। আর দেখো এখানে কত দ্রুত আমার এইচপি বাড়তেছে উপর থেকে নিচে জাম্প করার ফলে। সবসময় 150 এর ড্যামেজ পড়ে, কিন্তু 150 এর ড্যামেজ আমরা মাত্র 9 সেকেন্ডে পূরণ করে নিতে পারবো কোনো প্রকার মেডিকিট না লাগিয়ে। আর এখানে তোমরা দেখো আমাদের কাছে এখনো ইপি পড়ে আছে হিল পূরণ করার পরেও। আর আমরা চাইলে এটাকে ইপি মোডে কনভার্ট করে দিলে প্রতি সেকেন্ডে 3 করে ইপি বাড়তে থাকবে, আর কিছু সময়ের মধ্যে আমাদের 250 ইপি পূরণ করে দিবে। বাট তোমাদের এমন একটা ট্রিক্স দিব যার সাহায্যে তোমরা মাত্র 4 সেকেন্ডে নিজের হেলথ পূরণ করে নিতে পারবা, আর তোমাদের 1 ইপিও কম হবে না। এটা জানার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আমি এই ভিডিওর শেষের দিকেই এটি বলবো। আর এর জন্য আমি বলেছি যেই ভিডিও শেষ পর্যন্ত দেখবে সেই ভিডিও এর 100% বেনিফিট পাবে। যে ক্যারেক্টার কম্বিনেশন বলতে চলেছি এই ক্যারেক্টার কম্বিনেশনের। ওকে, তো এখন আমরা জানবো যে 5 নাম্বার স্লটে কি পেডের এবিলিটি লাগাতে হবে। তো তুমি যখন বিয়ার র্যাঙ্ক খেলবা তখন যে কোনো পেডের এবিলিটি ইউজ করতে পারো তোমার মন মতো। এটাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, কেননা কে ক্যারেক্টার আমাদের গেম শুরু হওয়ার সাথে সাথে অনেক ইপি দিয়ে দেয়। আর আমরা যতক্ষণে নিচে ল্যান্ডিং করি ততক্ষণে 200+ ইপি দিয়ে দেয়। তো এখানে ইপি এর কোনো টেনশনই থাকে না। কিন্তু যখন আমরা সিএস খেলি তখন এখানে একটা প্রবলেমে পড়তে হয়। এখানে কি হয়, যখন আমরা সিএস খেলি তখন রাউন্ড স্টার্ট হওয়ার আগে কোনো ইপি দিবে না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। তোমরা তো জানো কে ক্যারেক্টারের মেইন এবিলিটি ইপিতেই নির্ভর করে। আর তোমরা যদি মাশরুম কিনো তাহলে তোমরা ভালো গান কিনতে পারবে না। আর এর জন্যই আমরা এখানে ইউজ করব ক্যাকটাস পেডের এবিলিটি। এটাতে লাভ হচ্ছে, দেখো আমি একটা ভালো গান বাই করলাম এন্ড 6 সেকেন্ড ওয়েট করার পর দেখো আমার ইপি বাড়া শুরু হয়ে গেছে। আর এভাবে আমি এক জায়গায় স্থির থাকলে আমি প্রতি রাউন্ডে 100 ইপি পাবো, তাও আবার ফ্রিতে। আর এই ইপি দিয়ে আমরা যে কোনো